কত নিচে রুম দেখো, সকালবেলা ভিউটা সেরা আসবে। পাহাড়ের গায়ে আমাদের রুম, ঠিক আছে, নিচে আমাদের রুম দিয়েছে পাহাড়ের গায়ে। অলরাইট, আজকে পুরো হোটেল আমাদের, মানে পুরো হোটেল কিনে ফেলেছি ভাই। মানে এই রুমটা পুরো নিচে সব আমাদের, প্রায় 14টা সিটিং, প্রাইভেট রিসর্ট, পুরো প্রাইভেট রিসর্ট কিনেছি ভাই, পুরো প্রাইভেট রিসর্ট। কত পড়েছে জানো? 12,000 টাকা। মুসৌরিতে বড় লোক হয়ে গেছি ভাই এসে। চলো আসো রুমগুলো দেখানো যায়। দেখো এইখানে বেড, আমরা 6টা ছেলে কিন্তু পুরো রিসর্ট কিনেছি, 14টা। এই পুরো রিসর্ট এখন আমাদের। এখানে কেউ এলো নেই, ড্রাইভার দাকে বলেছি, মানে এত পয়সা হয়ে গেছে আমাদের, ড্রাইভার দাকে বলেছি পুরো রুমটা তোমার। আসো রুমটা দেখায়। এই ব্যাগপত্র একটা বেডে রাখা যাবে ভাই, ব্যাগপত্র একটা বেডে রাখবো আমি। দেখো রুমটা দেখো, এইখানে দেখো হোস্টেল টাইপ 2টো বেড আছে, ফ্যান চালাবো, শীত হয়েছে দেখি যে ফ্যান চালাবো। এখানে একটা বাথরুম আছে ইংলিশ। আর এই রুমটা হচ্ছে পাহাড়ের গায়ে, পাহাড়ের গায়ে ভাই, পাহাড়ের গায়ে হাঁকবো আমরা, পাহাড়ের গায়ে পটি করবো আমরা। চলো আসো, পাহাড়ের গায়ে পটি করবো, কোনো চাপ নেই আমাদের। আসো, পুরো ফ্লোর আমাদের। এই লাইটটা লাগাতে বলেছিলাম যাতে দিওয়ালিতে ভালো লাগে, আসলে পরে এই লাইটটা ওরা লাগিয়ে দিয়েছে আমাদের জন্য, ঠিক আছে, চাপ নিও না। আসো, এই কিচেনটা আমাদের, কিচেন আমাদের, এটা কিচেন। পুরো রুম আমাদের। এই দেখো বেড, দেখো বেড, দেখো কত বেড, দেখো সব আমাদের, সব আমাদের। পুরো রিসর্ট কিনে নিয়েছি ভাই, বড় লোক হয়ে গেছি আর ফাকিং মিলিনিয়ার, মাদারফাকিং মিলিনিয়ার। আমরা বড় লোক। এই যে আমরা এখান থেকে ঘুম থেকে রাত্রিবেলা মানে ভিউটা দেখবো বলে ভিউ পয়েন্ট নিয়েছি, বড় লোক হয়ে গেছি আমরা। আর কি শুনবো বলো? চলো তাহলে এখন মাংস খাবো, মানে ফাকিং মিলিনিয়ার হয়ে গেছি আমরা। মাংস খাবো, অ্যাশ করবো, ঘুমোবো, আর কিচ্ছু নয় আজকে। চলো কি হচ্ছে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইখানে আমরা ডিনার করবো গাইস, এইখানে ডিনার, বুঝতে পেরেছো? এখানে ডিনার করবো আমরা আজকে, পাহাড়ের ভিউ দেখতে দেখতে। পুরো কুয়াশা, পুরো ফগি ফগি হয়ে গেছে। মাংসের জন্য পেঁয়াজ ভাজছে, আলু ভাজা হয়ে গেছে, চাল ভেজানো রয়েছে, আর এদিকে মাংসটা ম্যারিনেট করা রয়েছে। এই চিকেন চলে যাচ্ছে প্রেসার কুকারে, পেঁয়াজ কষানো হয়ে গেছে আমাদের। চিকেনের সাইজগুলো তো সেরা কেটেছিস ভাই, পিস কি এক একটা গদা পিস। হ্যাঁ গদা পিস, মানে বিশাল বড় পিস। আমি তো গদাকে ছোট বললাম। হ্যাঁ প্রথমে নিয়ে এসেছিলাম, হচ্ছিল না বলে ওই পাহাড় থেকে দুটো মানে ইট তুলে নিয়ে এসে এর নিচে বিউটেন গ্যাসটাকে দিয়ে মাংসটা রান্না করছি। এবার লোহার উপরে এটা জ্বলছে, সব রান্না বান্না করছি। চলো ওখান থেকে মাংস এবার এখানে দিয়ে দিলে এবার এখানে ফোটাবে। কেমন মাংস সেদ্ধ হয়েছে? কেন খেয়েছিস তো? মাংস হয়ে গেছে আমাদের প্রায়, এবার নামিয়ে দেওয়া হবে, গরম মশলা দেওয়া হয়ে গেছে। মাংস রান্না শেষ, এবারে ভাতটা হবে, গরম গরম ভাত আর মাংস পাহাড়ের কোলে বসে খাবো, মজাই আলাদা। এই পুরো কটেজ আজকে আমাদের, পুরো কটেজ। চলো দেখতে থাকো ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা। চলো খেতে বসে গেছে, এদিকে আমাদের ভাত ফ্যান গলানো হচ্ছে, এদিকে মাংস হয়ে গেছে, এদিকে ভাত রেডি। এবার আমরা খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো আবার নতুন ব্লগে। এই খেয়ে দিয়ে নিই, চলো। দারুন দারুন, গলা মাংস গলা ভাত এক্সপেকটেশন ছিল মানে একরকম হয়ে যায়, এরকম কি হয় না এরকমই ছিল ভাই, এক থেকে মাংস বেশি, এটা যথেষ্ট বাংলা না। ডে 2 মসৌরি, আমরা এখন মসৌরি সাইট সিনগুলো করবো, যে ওই যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে রাত হয়ে গেছিলো শুতে, আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছে। ঘড়ির কাটায় মোটামুটি এখন বাজে 8টা মতন, তো এখন এই জন্য বেরিয়ে যাচ্ছি আমরা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কী হচ্ছে সবটা। কেম্পটি ওয়াটারফলস, যেটাতে আজকেও আমরা যাচ্ছি, 250 টাকা করে রোপ কেটেছি। এবার নিচে নামবো, চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। চলো আমরা এখন রোপে করে নামছি কেম্পটি ওয়াটারফলস, কেম্পটি ওয়াটারফলস নামছি। কিন্তু কিছু বেরো না। কেম্পটি ওয়াটারফলস, বিখ্যাত কেম্পটি ওয়াটারফলস। সুইমিং পুলের মতো
আমাদের লাস্ট মানে একদম শেষ, তারপরে আমরা হ্যাঁ। তো এই দেখো আমাদের চলে এসছে কিন্তু গুচ্ছ পানি মানে রবার্টস কেভ, আমরা ওইখানেই যাবো আজকে, ঠিক আছে, বা গুচ্ছ পানিতেই আজকে কিন্তু আমাদের লাস্ট স্পট। তারপর 2-3 ঘন্টা ঘুরে তারপর আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। চলো রবার্টস কেভ ভেতরে ঢুকবো আমরা, আর আমাদের এই দিকে রয়েছে রবার্টস কেভ, এবার আমরা ভেতরে ঢুকবো। চলো কেভ যদি তোমার ভেতরে ঢোকো দেখো তাহলে তোমার কিন্তু পার পার্সন 35 টাকা করে লাগবে, ক্যাশ অনলি, ক্যাশ ছাড়া কিন্তু এখানে চলবে না। এর ভেতরে আমরা টিকিট কাটছি আমাদের, এবার ভেতরে ঢুকবো আমরা। রবার্টস কেভের ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি অলরেডি, যাচ্ছি ভেতরে, দেখাবো কি আছে না আছে সবটা। জায়গাটার নাম রবার্টস কেভ কেন জানো? কারণ আগেকার যুগে ডাকাতরা ডাকাতি করে এই গুহার ভেতরেই কিন্তু তাদের সমস্ত জিনিসগুলো রেখে দিত। সামনে রয়েছে, আমি তোমাদেরকে দেখাবো, তার জন্যই এই জায়গাটার নাম রবার্টস কেভ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা, কারণ নদীর ভেতরে এমন জায়গায় লুকিয়ে রাখা হতো সেই জায়গায় যাতে এখান থেকে কেউ খুঁজে না পায়, তো এটাই নাম হচ্ছে রবার্টস কেভ। তো চলো দেখাচ্ছি ভেতরে সবটা, তোমার সঙ্গে শেয়ার করছি যতটা আমি জানি। চলো দেখো আর্য কী সব কিনছে আবার। এই হলো রবার্টস কেভ, যেখানে ডাকাতের মাল সব লুকিয়ে রাখতো। নিচ দিয়ে নেমে কিন্তু প্রপাত শুরু হয়ে যাচ্ছে। রবার্টস কেভের জলের মধ্যে এবার নামছি আমরা, যাবো এবার নেমে। প্রথম পাটা দেবো আস্তে আস্তে করে। ও মাই গড, আমি নেমে গেছি। চলো আমার ভেতরে ঢুকে গেছি আমরা রবার্টস কেভের ভেতরে, অনেকটা চলে এসছে, ঠিক আছে। এর ভেতরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে সবটা, ঠিক আছে। চলো একটুখানি চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে। আমরা কিন্তু ঢুকে গেছি, অল্প একটু জল রয়েছে, বর্ষাকালে কিন্তু এই জলটাই প্রচুর বেশি থাকে, ঠিক আছে। চলো শেষ সীমানায় আমরা চলে এসেছি, এর দিক থেকে আমাদের আসতে হয়েছে। আর এই হচ্ছে সেই কেভ মানে গুহা, যেখানে সমস্ত ডাকাতেরা তাদের মালপরি সমস্ত কিছু রেখে দিত। ওই জায়গাটা ঝর্ণা বয়ে আছে, দেখেছো তো, এর উপর দিয়েও কিন্তু ডাকাতেরা তাদের জঙ্গলে তাদের সমস্ত কিছু মজুদ রাখছে। বহুদিন ধরে আসবো ভাবছিলাম রবার্টস কেভে, তো ফাইনালি আজকে রবার্টস কেভে আসতে পেরেছি আমরা। আজকের ওই ভিডিওটা আজকে আমার ফোনে তোলা, অন্যজনের ফোনে তোলা নয়, যেটা আমি দেখছি, তাই আমি নিজে দেখছি, ভিডিও তুলে নিয়েছি তোমাদের জন্য। অ্যান্ড আমি এটার জন্য খুব খুশি, খুব হ্যাপি, আমি খুব হ্যাপি। যাচ্ছি আমরা। আমাদের ফাইনাল এই সাইট সিনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরোবো আমাদের সেকেন্ড সাইট সিন, যেটা আমাদের লাস্ট সাইট সিন। আমি জানতাম না, বললো এরপরেও আর একটা সাইট সিন রয়েছে, সেটা কমপ্লিট করব, দেন ভিডিওটা শেষ করব, ট্রেনে চাপবো, বাড়ি চলে যাব। চলো এই পুরো সিরিজটা আমি যতটা পেরেছি ভিডিও তুলেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কত কি লাগলো আমাদের ঘুরতে সেটা যদি জানতে চাও, একটা ডিটেলস ভিডিও অবশ্যই আছে বক্স তোমাদের জন্য। চলো লঙ্কেশ্বর মহাদেবের মন্দিরের ঠিক পার্কিং লটে শিবের একটা খুব সুন্দর স্ট্যাচু রয়েছে, গাড়ি ওখানে দাঁড় করিয়ে দিয়ে এবার আমরা মন্দিরটা দর্শন করব, তোমাদের দর্শন করাবো। এটা আমাদের লাস্ট স্পট, তারপর আমরা স্টেশনে নেমে পড়বো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে সবটা। চলো আমরা চলে এসেছি আমাদের অন্তিম ডেস্টিনেশন তপকেশ্বর বাবার মন্দির, বাবা মহাদেবের। তো তোমাদের কী কী আছে সব তোমাদেরকে দেখাবো। চলো নিচে নামছি আমরা আস্তে আস্তে। নিচে নামাটা যতটা ইজি, উপরে ওঠাটা ততটাই কষ্টকর, ঠিক আছে। তপকেশ্বর বাবার মন্দিরে নামছি আস্তে আস্তে, খুব কাছে চলে এসেছি আমরা। তপকেশ্বর বাবার মন্দির, দ্রোণাচার্য মনে হয় এটা, জানি না, তোমরা কমেন্ট বক্সে জানিও। হনুমানজি রয়েছে, সবাই রয়েছে কিন্তু এখানে, এই যে হনুমানজির মন্দির, সবাই জির মূর্তি। এখানে আরেকটি মন্দির রয়েছে, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি। শিবজির একটা খুব সুন্দর ফটো রয়েছে এখানে,
এন্ট্রেন্স, এখানেও কিন্তু খুব সুন্দর একটা শিবজির মূর্তি রয়েছে। নিচ দিয়ে কিন্তু নদী বয়ে গেছে, দেখানোর চেষ্টা করব। নদী বয়ে গেছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। জুতো বাইরে খুলে এসছে, ওখানে রাখিনি জুতো আর আলতু আলতু। হ্যাঁ, ভেতরে ঢুকছি এবার আমরা দর্শন করার জন্য। মন্দির একটা মহারাজ এটা, আর ওইদিকে বাবা তপকেশ্বর রয়েছে, তোমাদের দর্শন করাচ্ছেন। নিচে নামলাম এবার বাবা তপকেশ্বর মহাদেবের নদীটা দর্শন করার জন্য। তপকেশ্বর মহাদেবের নদীটা আমরা ভিজিট করলাম, এবার আমরা উপরে উঠে যাবো। এখান থেকে উঠেছিলাম। তপকেশ্বর মহাদেবের নদী বয়ে চলেছে মন্দিরের গা দিয়ে। বাবা তপ হচ্ছে কারণ বাবার মাথায় সারা দিন ওই থেকে ওখান থেকে জল কন্টিনিউ পড়ে, মানে পাহাড় থেকে, তার জন্য বাবার নাম হচ্ছে তপকেশ্বর মহাদেব। ঠিক আছে, তো চলো আমাদের ভিজিট করা শেষ। তপকেশ্বর মহাদেবকে দর্শন করে কাল ভৈরবকে দর্শন না করলে সেই দর্শন সম্পূর্ণ হয় না। আমরা দর্শন করে নিলাম। গেটটা যেটা আছে সামনে, যেখান দিয়ে আমরা ট্রেক করে নিচে নামলাম, সেখানে গিয়ে লেখা আছে দেখবে তপকেশ্বর মহাদেব মন্দির। মানে এখানে মহাদেবের মাথায় 12 মাস 24 ঘন্টা টপ টপ করে জল পড়ে। ন্যাচারালি কী করে জল আসে জানা যায় না, একটা কেভের মধ্যে মহাদেব রয়েছে, তো সেই কারণে তার এই টপ টপ করে জল পড়ে বলে এই মহাদেব মন্দিরটার নাম হচ্ছে টপকেশ্বর। টপকেশ্বর মানে টপকেশ্বর মহাদেব মন্দির। মহাদেব হরার শম্ভু, গুড বাই উত্তরাখণ্ড। শেষ করলাম আজকের ব্লগটা। দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে, একটা ট্রেনের ব্লগ আসবে যেটা আমরা যাচ্ছি। তো চলো আজকের মতন টাটা। ঈশ্বর মহাদেব মন্দির, যেটার আমি নিচে বলেছি তোমরা শুনে নিতে পারো।